গাছগাছালি করে পড়ে যাচ্ছে, পানি কাদা হয়ে কি অবস্থা। আব্দুল্লাহরে কইলাম যে গাছগাছালি করে মারি দিতে। ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ না স্যার মনে হয় দোকান পড়ে গেছে, কি জানি। দেখা যাক, আসে নাই, গাছের গোড়ায় করে মারি দিতে হবে। দেই আব্বা মনে হয় আমার ডাকতেছে। ওই শালা সারাদিন খালি ডাই, যেইনি যাবো সব আমারে পাঠাবে। দোকানে গেলি, বইতে গেলি, বাগানে গেলি, এ মনে হয় নিশ্চিত, আমি নিশ্চিত কাজের কথা কতি ডাকতেছে। আমি বুঝতে পারিছি কি কবি নি। আব্বা ডাকতিলে নাই? ডাকতিলাম, দেখতি ওই যে গাছের গোড়ায় মারি দিতে কইলাম, দিয়েছাও? আমি কোনো কাজ কাম করতে পারবো না, গাছের গোড়ায় মাটি টাটি দিতে পারবো না, বাগানে গাছ সব পড়ে থাকবে। তোমার বড় সোয়াল দেনতে সিনতে ঘুরে বেড়াবে আর আমি কাজ করব। আরে বাবা রে, ও তো হচ্ছে গা তোমার ঘাটে মাঠে কাজ করে বেড়ায়। এখন দেখা আছে যে ওরে তার কাজ আছে না। চলো আমরা দুই বাপেটা যাই, দুটো গাছের গোড়ায় দুই কোপ মাটি দিতে এনে। আমি তো চয়ে দেইনি, কোন বলতে কোনে কোপ দিবা নে, পাহাড় পায়ে লাগবে না। চলো দুটো গাছের গোড়ায় করতে পারবো না। আছে এ করে তুমি চলে যায় এনে। চলো। ওরে বাবা, তুমি ছোট মানুষ, তোমার সামনে পরীক্ষার টাকা পয়সা লাগবে, এই একটা টেনশনের ঘুরি বেড়াচ্ছে তোমার বড় ভাই। কারণ তুমি যদি একটু কাজ কাম করো বাড়ি ঘরে থেকে, এটি হচ্ছে ভালো। আচ্ছা, ওই যাই, ওই দুটো গাছের গোড়ায় দেখো শিকড় বাড়ায় বেড়ায় গেছে, পরিষ্কার পড়ে যাবে না, দুটো মারি দিয়ে দাও। দেখতে পাবে গাছটা কাঠ হয়ে গেছে, এই গাছের গোড়ায় একটু মাটি দিলে গাছটা থাকছে না। আমি এইসব কাগের জন্য করতেছি, তোকে দুই ভাই জন্য তো করতেছি। তোরা দুটো ভাই আমি করি করবা চলে পরবর্তী খাতি পারবি। হ্যাঁ, ভালো করে দিস। আব্বা আমি এই কাজ করে কিন্তু আর কোনো কাজ করতে পারবো না, আর কিছু আমার পরীক্ষা আমার পড়তে হবে। আচ্ছা, তাড়াতাড়ি করে চলে, তাড়াতাড়ি চলে যাও। ভালো করে পাড়ায় পুরোয় দিয়ে নে গাছের গোড়াটা। হ্যাঁ আব্বা মনে হয় তো আজ তো দেখতেছি না, এগুলো সব খাল নদী কাটতে কোথায় আসবি? হয় কাটিলাম, দেখতে না পাই কাটি তুইলাম। ওই গাছটা গোড়ায় দুটো দিয়ে যাবো। আব্দুল্লাহ, তাহলে হয়েছে, পানিটা চলে যায় কমনে, আর কিছু করতে হবে না। আসো আবার যা পড়তে বসো, আমি দিয়ে একটু যাই মাতবার কাছে, তোমার ভাইয়ের সাথে। আচ্ছা, তাহলে আমি গেলাম, তুমি চলে আসো তাড়াতাড়ি। তা আসো, কোদালটা একটু ভালো করে ধুয়ে নিয়ে নে, কাদা মাথা দিন থাকে না, ওই যাবেন তাহলে। ওই আলেমকে পড়তে দোকানে। আচ্ছা, এনে কাদা, এনে কাদা, পিছলে স্লিপ করবেন, এদিকে আসো। না তোমরা তো বাড়ি ঘরে থাও না, তো টের বাবা কি করি। আচ্ছা এটাই ভালো না? হ্যাঁ, এখানে দাও। হ্যাঁ, আমি ফুটপানে, তুমি তোলো দি। ভালো করে ধুয়ে নাও, ও যে কাদা লেগে আছে। এরা অর্ধেক করে অর্ধেক খেয়ে দেয়। তুমি চই দাও না বলো, ওইসব আকাম কুকাম ভালো চই দাও, তাই না? এগুলো না, কি বললো আবার? ওই করে টাকা পড়ে গেল। ওই জিনিসটা বললে ভালো হতো, বিড়িটা বললে নষ্ট হতো আর ভালো হতো। আমার পড়তে হবে। কাজ কাম কোনো একটা জিনিস পরিষ্কার করে কাজ করবে না, সব জিনিস হাতে বাঁধায় রেখে দিই।
পাকিস্তানের অবসান হয় কত সালে? 1947 সালে। ভাষা আন্দোলন হয় কি কারণে? মাতৃভাষা রক্ষার জন্য। আন্দোলন বেগমান না, এটা না। 6 দফা দাবি 11 দফা দাবি লক্ষ্যে কি ছিল? শাসন। পাকিস্তানে খালেদা জিয়া বর্তমান বাংলাদেশে কেমনে প্রধানমন্ত্রী হলো? ও, কে প্রধানমন্ত্রী বানালো? খাজা নাজিমুদ্দিন। কি রে, খালেদা জিয়া পাকিস্তানে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী? উদ্দীপক পড়ে 91 ও 92 প্রশ্নের উত্তর দেওয়া। ভাষা আন্দোলন, যুক্তরাষ্ট্র গঠন, এর গণ অভ্যুত্থান। কেন পাকিস্তানে 1970 সালে আওয়ামী লীগের ভোট গণনা করা হয়? খ, শোষণ থেকে মুক্তির জন্য। যে বাপের তো এদিকে অবস্থা খারাপ, বন্ধুদের কাছ থেকে করে টাকা নিতে হবে না, ধার দিয়ে দিতে হবে না পরে। হ্যাঁ, এই করতে হবে না। দেই, এটা বন্ধুর নাম্বার ছিল তো আমার কাছে, এই নাম্বারটায় ফোন দিতে হবে না, ফোন দিয়ে দেই করে টাচ নেওয়া যায় না তাহলে। হ্যালো বন্ধু, হ্যাঁ কি অবস্থা তোমার? এই যে বই পড়তেছি। হ্যাঁ 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 বন্ধু, এটা দরকারে ফোন দিলাম। বন্ধু, আব্বুর তো ওইদিকে অবস্থা খারাপ, ভাইয়াও কাজ কাম ঠিক মতন হচ্ছে না। তা আমার তো পরীক্ষার বেতন ফিটি দিতে হবে, তুমি কিছু টাকা ধার দিতে পারবা নি? ওই 2000-এর মতন হলে হবে না, ওর বেশি লাগবে না নে। আচ্ছা বন্ধু, তাহলে সন্ধ্যার দিকে আমি দোকান দিকে যাবা নে। ঠিক আছে তাহলে। দেই বন্ধু, তাহলে রাখলাম। সন্ধ্যের সময় আমি যাবা নে, আব্বা আবার মাতব্বরের কাছে গেছে, বুঝলি? আমি সন্ধ্যের দিকে যাবা নে। আচ্ছা ফয়সাল, হুম। চলো সামনের দিকে যাই। আর ওই করছে কি, এই যাকে টাকা দেওয়া হয়েছে, এরা কি টাকা দিয়েছে নাকি এখনো কেউ দিতে পারেনি? টাকা ভাই হ্যাঁ। দিয়েছে, আর কয়টা লোক বাকি আছে, হুম। ওরা কইছে কাজ চালা দেবে। আচ্ছা ঠিক আছে, একের কাছ থেকে টাকা নিয়ে দ্রুত আমার কাছে জমা দেবা, ঠিক আছে? আর হ্যাঁ। তোমার বেতন আর 4 দিন পরে দিয়ে দিবা না, বুঝছো? বেতনে কোনো টেনশন করবা না, ঠিক আছে? যে একটু সামনে দিয়ে একটু বাজার একটু ঘুরে আসি। বাজার থেকে যাই দেই, মাথা বারে দেওয়া হয় নাই, দেখা হলে যা ডাইনি আসবা না, বাড়ি গোবনে যাই করবা না। 1000-2 টাকা হলে পারবা না, সকালে কইলাম দেখি করে। আচ্ছা ফয়সাল, হ্যাঁ। ওই ফারুকি যে টাকা দেওয়া হইলো, ও কি টাকা দিয়েছে? না ভাই দিইনি, কেন? ওর তো 2 মাস টাইম দিচ্ছেন। ও, 2 মাস টাইম দিছি, তা ও কি আর কি মারতেছে নাকি? গত মাসে টাকা নেই। ফয়সাল, জি ওই ইরারে যে টাকা দেওয়া হলো ফারুক রে, ও কি টাকা দিয়েছে? না, কেন? আপনি কইতেন 2 মাস টাইম। 2 মাস টাইম, গত মাসে টাকা নেছে, এই এই 2 মাস হচ্ছে টাকা দিচ্ছে না, বিষয়টা কি? এই সব কিছু হচ্ছে তোমার জন্য। তোমার আমি বারবার বলি যে না টাকা দেবো না, তুমি তত বলে যে না ভাই দেন দেন, দেবে না দেবে না, দিতে দিতে আমার 1,000 টাকা আসছে এর কাছে, ওর কাছে আটকানো। বুঝতে পারছো তুমি বিষয়টা? কোনোদিন জন্য ভাই। আর কোন জন্য বলবো না। আচ্ছা ঠিক আছে, ও আমি কথা কয়ে দেখতে। এক্ষুনি কত বলবা, এখনই আমরা যাবো বাজারে, বাজার থেকে আসবো, আসার পরে তুমি যাবা, যা বলবা টাকা দাও। যদি বলে টাকা দিতে পারবো না, তাহলে বলবা কি যে জমি দলিল বলে দাও, তারপরে থানা পুলিশ যাওয়া আমি দেখবো। কথা বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, চলো। ভালো আছেন? কোনে যাচ্ছে? ও একটু বাজার দিকে যাবো। বাবু তোমার সাথে আমার একটু কথা ছিল। আমার সাথে?
তাহলে কি কথা? হ্যাঁ বলো কি কথা? একটু বাড়ির ভিতরে আসো, বুঝতে তো পারতেছ মনে হয় একটু একটু। তো বাড়ির ভিতরে আসো। আমি কিছুই বুঝলাম না। আচ্ছা, চলো আসো। আসো পয়সা আসো। আর সাঁতার রাইট করে নিচে করো। আসো চলে আসো। আচ্ছা, আচ্ছা। আমরা তো একটু ঠেকার মধ্যে পড়ে গেছে বুঝছো। হুম। ওই যে ছেলেটার পরীক্ষা, ও হ্যাঁ হ্যাঁ। তাই আর কি করার টাকা লাগবে। মাতো সাহেব, হ্যাঁ। উঠে আসো। এই। সাঁতারটা বন্ধ করো। চাচা তোমার সে মাঠের কি দেখি অবস্থা? মাঠের অবস্থা ভালো। আর কই না আম গাছ গাছালি যাক কই যাকে তার চলটা কায়দা কারণ করে। বাজান একটু ওর দে। তা মাতো সাহেব বসেন। হ্যাঁ বসো। বসো। না তোমরা বসো। বসেন চাচা বসেন। বসেন আচ্ছা, বস। পয়সা দিন। হ্যাঁ মাতো সাহেব বসেন। হ্যাঁ বসেন বসেন। এ, তুমি দাঁড়াইছো কেন? বসো, বসো, বসো। বসো। হ্যাঁ হ্যাঁ চাচা বলেন কি বলবেন? হ্যাঁ সামনে পরীক্ষা তো, হ্যাঁ তো টাকা পয়সা একটু টান চাই। টান তো বেসার মতো কিছু নেই, ছাগল গরু নেই। তে, আপনি টাকা দিতে হবে। টাকা লাগবে। সেটা তো বুঝতেছি, মানে অনেক মানুষের কাছে টাকা অনেক দিছি, কিন্তু অনেকেই দিচ্ছে অনেকেই দিচ্ছে না। মানে তুমি আমার চাচা মানুষ, সোয়ালটার পরীক্ষা। যাই হোক, টাকা দেওয়া না দেওয়া ওটা বড় কথা না, কিন্তু ছেলে যেটা ভবিষ্যৎ সামনের দিকে যে পরীক্ষাটা দেবে, এটা তো আগে জরুরি নাকি? হ্যাঁ, এই যে আগে। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে তুমি তো মনে হয় বাজার দিকে যাচ্ছিলে। হ্যাঁ, বাজার দিকে আমি যাচ্ছিলাম। সেই বাজার দিকে যাব, তা বাজার থেকে আইসে তারপরে সন্ধ্যার পরে যে সেকেন্ড যায় না আমাকে বাড়ি, বুঝছো? কারণ বাড়ি বাবা তুমি নিয়ে আসি না, বৌমা তো তেমন একটা লোক সুবিধা না। না সমস্যা নেই, এই যে আমার লোক আছে, ও তোমার নিয়ে যাবে না, নিয়ে দে দুইজনের জায়গা কথাবার্তা কয়ে তোমার যা লাগবে টাকা তুমি তাই নিয়ে এসে। ওরে বাবা ঠিক আছে। তুমি শোনো, বৌমা লোক সুবিধা না, তুমি এক কাজ করে নে, টাকাটা নিয়ে আমার এনে আইসে নাস্তা পানি খাইয়ে যায় না বাবা, একটু জোগাড় জানতে ডাল ভাত যা হয় জোগাড় করে বসে এক ব্যাগ দোয়া খাবার করি নে। তোমার সোয়াল পরীক্ষা এসে তোমার ছেলে কই? ও ওরে আব্দুল্লাহ, कैसे अब्बा? এদিকে আয় দি বাপ। अरे मादबर भाई अस्सलाम वालेकुम भाई, ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। ভাই? হ্যাঁ ভালো, ভালো আছো? হ্যাঁ, এই নাকি ছেলে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার নাম কি? আব্দুল্লাহ, আব্দুল্লাহ। ও। সামনে কি পরীক্ষা? এসএসসি। এসএসসি পরীক্ষা? হ্যাঁ। লেখাপড়া চলতেছে ভালো? হুম। যাক। আচ্ছা তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার। ডাক্তার? যাক, মানে কি একটা ভালো কথা বলছো, মানুষের সেবা করবা, মানুষের পাশে থাকবা, হ্যাঁ। আবার দেয়া গেল ঘুষ টুস যেন খাই না, ঠিক আছে? না ডাক্তাররা কি ঘুষ খায়? না সেটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কি এখন পড়তে যাও? হ্যাঁ। তো তোমার পরীক্ষার আর কয়দিন আছে? 3 দিন, 2 দিনের ভিতরে টাকা দিতে হবে হ্যাঁ। আর 3 দিন পরে পরীক্ষা, ও, 1 তারিখে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুর সাথে যতক্ষণ কথা বলেছি, তোমার আব্বু যাবে না, যাই টাকা নিয়ে আসবে না, ঠিক আছে? আর ফয়সাল, হুম। তাহলে চাচা যাবে না, ঠিক আছে? চাচা যাইলে ওইখানে আমি থাকবো না, বাসায় বাসায় থেকে আমার ডাক দিলে আনে, তো দেওয়ার পরে টাকা দিয়ে দিবা, কথা বুঝতে পারছো? হ্যাঁ। আর তুমি আজকে রাত্রেবেলা যাকে টাকা দেওয়া হয়েছে ওদের বাসায় যাইবা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা চলো আজকে উঠি চাচা, তাহলে আজকে আচ্ছা বসো বসো বিটা বসো, পানি শুনে দাও দি। আচ্ছা ইয়ানে আবার নাস্তা পানি কেউ বলি খাওয়া দাওয়া করে আসলাম। ওরে বাবা রে, খালি কি আর চাচার বাড়ি খালি কি আব্বা এই যে, এই নেন। ও, একটু পানি নিয়ে আসো। আচ্ছা পানি নিয়ে আসতেছি আমি। মাত্র বাসা। এইটা হচ্ছে তোমার বড় ভাবি। বড় বাবু? হ্যাঁ। আব্বা এই যে পানি। ও ভাবি? জি ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, ভালো আছে। আছি ভাই। নাম কি তোমার? আমার নাম কুমসুম, বাপের বাড়ি কোন জায়গায়? বাপের বাড়ি আমদাই। আমদাই? আচ্ছা, তা তুমি এবারে বৌমা? জি।
আব্বা আচ্ছা তাহলে আমি ভিতরে গেলাম। আচ্ছা তুমি ভিতরে যাও নাও একটু মিষ্টি মিঠাই খাও আবার এই সময় বাজারে না। যাওয়ার পথে আবার মিষ্টি না চাচা আগে আগে তুমি তুমি বলি করো দাও আমি আগে খাইয়ে নিই আগে নাও পয়সা বর্তমান যে পরিস্থিতি চাচা এই সময় টাকা দিয়া মানে রিক্স এটা ঠিক ঠিক ভালো মিষ্টি বানাইছে কিটা ভাবি বানাইছে না হ্যাঁ তোমার ভাবে না। ও ভাবি রাতের পিটিয়ে খাচ্ছি খুব মিষ্টি মিষ্টি লাগছে না ভাই স্যার আব্দুল্লাহ পানি দাও একটু দাও মা তোমাকে দাও আর এক গ্লাস দাও তো ভাই এটা কিন্তু ভাবি দিনি, এটা আমারই আনা। ও, আচ্ছা, দাও। তাহলে চাচা পানি টানি খাই আমরা একটু বাজার দিকে যাই নাকি বাজার দিক যাওয়া যার সময় টাকা করে দিয়ে যায় চাচা আমি বাজারে চলো ঠিক আছে বাজারে যাই তারপর আমি ফেরার পথে তোমার কাছে টাকা আমি দিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে মনে করে দিয়ে যায় না সকালবেলা মানে পরীক্ষাটা দিতে পারলে বুঝতে পারি পরীক্ষার পরে ওঠা দিতে পারলে এই যে একটা গাছ স্কুলে যাও তো ঠিক মতো কামাই তো দাও না ওই সুবিধা অসুবিধা তো আছেই। সুবিধা অসুবিধা না যেদিন কামাই দিবা সেদিন স্যারের কাছে ছুটি নিয়ে আসবা ছুটি অ্যাবসেন্ট নিয়ে যেন আসি। থাকবা না ঠিক আছে ছুটি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে চাচা তাহলে এখন ওঠো ঠিক আছে আমরা বাজার যাই চলো। ফাইজাল পানি খাওয়া হয়েছে হ্যাঁ চলো ছাতাটা নাও বুঝছো ছাতাটা নিয়ে আসো এই তো তুরা পানি খেলাম।